নমস্কার, জবাব চাই বাংলাতেই আজ একটা ছবি দেখিয়ে জবাব চাই বাংলা শুরু করব। দেখুন, এটা ময়ূররঞ্জন বিরুদ্ধে নয়, এটা সংবিধানের যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে, সেটা বলুন। ময়ূররঞ্জন কে? ও একজন কর্মচারী, ওর চ্যানেলের বিরুদ্ধেও কেস হয়েছে। কারণ এটা কি বলুন তো, ময়ূররঞ্জন 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 মানে কি বলবো, মানে বাঁদরামো একটা হয় না, চ্যানেলের যাত্রাপালার মতো। আর বাংলা চ্যানেলটা যাত্রাপালার রূপে উন্নত হয়ে গেছে। সেটা আজকে যে বিচারে দেখলেন আপনারা, যে ধরনের আমাদের যে সংবিধানের যে অধিকার সেটা প্রমাণ করে দিল, এবং যেটা সত্য সেটা নিশ্চয় সামনে হবে। আমরা হাইকোর্টের উপরে আমরা পুরো ভারতবর্ষে, তো পুরো বাংলা তথা পুরো ভারতবর্ষের লোক কিন্তু আমরা সংবিধানকে মেনে চলি। হাইকোর্টের আদেশ এবং হাইকোর্টের ন্যায় বিচারের পক্ষে আমরা থাকি, ন্যায় বিচার নিশ্চয় দেবে। ময়ূররঞ্জনের যে ধরনের বিবৃতি করেছে, সংবিধানের সেকুলারিজম ওয়ার্ড থেকে সরিয়ে দিতে, সংবিধানকে ভাঙার কথা বলে দিয়েছে, এবং যারা সেকুলারিজম তারা নাকি ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবো, এই যে ধরনের বিবৃতি উনি দিয়েছে, এটা আমার মাইন্ড থেকে, আমি একজন প্রাপ্তম কোবরা কমান্ডো হিসাবে মানতে আমি পারিনি। অতএব আমার মানে একজন সাধারণ নাগরিক হিসাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই যে ড্রামা, এই যে ছ্যাবলামো, এটা মানে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ। এক্ষেত্রে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এক্ষেত্রে দেখুন গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া, তাদেরও কিন্তু উনি বদনাম করছে, সেটাকেও কিন্তু আজকে আজকে কিন্তু কার করায় দাঁড় করিয়েছে। কারণ এই যে পরিস্থিতি, একটা নির্লজ্জ, মানে লজ্জা করা উচিত ওনার একটা পুরো চ্যানেল তথা এই যে আমি মহামান্য বিচারপতির কাছে আমি অনুরোধ করব, এবং আইনের আওতায় যেহেতু নিয়ে এসেছে চ্যানেল, এবং ওর মানে ইমিডিয়েট তার ব্যবস্থা হোক, ন্যায় বিচার আমি আমি এবং পুরো বাংলাবাসী এবং ভারতবাসী পাবো। কারণ আজকে একজন প্রাক্তন কমান্ডো হিসাবে কেন করেছি মামলা, কারণ আমি এটা নিতে পারি না। আমরা যখন ডিউটিতে যাই, যখন আমরা কোথাও মানে ডিউটিতে যাই, একসঙ্গে খাওয়া দাওয়া হিন্দু মুসলিম ভাইচারা নিয়ে, এবং এই যে মোরা এক বিনতে রুটি কুসুম হিন্দু মুসলিম, এই যে কথাটা বিরোধিতা করেছে, এই যে ছ্যাবলামো, এসব কোনোদিন মানতে মানে মাইন্ড সেট হয়নি, মাইন্ড কোনোদিন কেউ মানবে না। কারণ অতএব ওনাকে এখন হাইকোর্ট আজকে উনি যে মামলা খারিজ করার যে মামলাটা দিয়েছিল, মানে খারিজ করার জন্য যেটা করেছিল, 1000 কেস হয়েছে, তার বিরুদ্ধে মামলা করেছিল যে খারিজ করা হোক। কিন্তু মহামান্য বিচারপতি ওনাকে ডাইরেক্ট আদেশ দিয়েছে, টোটাল মামলা নিজেকে বিধাননগর সাইবার ক্রাইমের আন্ডারে, আমি ওই থানার আন্ডারে যেহেতু বসবাস করি, সাইবার ক্রাইমের আন্ডারে গিয়ে ওখান থেকে ওকে ইনকোয়ারি হবে, এবং উনি ভিডিও কলে কমসে কম আসতে মানে উপস্থিত থাকতে হবে, এবং ওনাকে মাসে একবার অন্ততপক্ষে মানে প্রেজেন্ট হতে হবে। এইটা একটা নৈতিক জয়। এবং আমার যে মামলা একদম থানায় হাজির মাসে একবার দিতে হবে, সেটা কিন্তু মহামান্য বিচারপতি বলে দিয়েছে। এবং আমার যে মামলা সেটা গত মানে সামনের মানে 22 তারিখে আবার এটা আমাদের মামলা উঠবে, এবং এই মামলাতে বলা আছে ডাইরেক্ট এই সংবিধানের বিরোধিতা করেছে, অতএব তার ব্যবস্থা করা হোক। যে নজরুল ইসলামের যে মানে খিল্লি করেছে তারও ব্যবস্থা নেওয়া হোক, এবং এই মামলাতে এটুকু বলা আছে চ্যানেল বাতিল করা হোক, এবং টেলিকাস্ট বন্ধ করা, শো বন্ধ করা হোক। এই ধরনের যে কিছু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান করবে, সংবিধানকে অপমান করবে, অতএব তার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি নয়, পুরো ভারতবর্ষের বাংলার মানুষ কিন্তু প্রস্তুত।